মা ইলিশ সংরক্ষণে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ থাকতেই ১৩ দিন আগে নিষেধাজ্ঞা শেষ হয় ভারতে। সময়সীমার পার্থক্যের কারণে উদ্বিগ্ন বাংলাদেশের জেলেরা। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। রূপালী ইলিশের প্রধান প্রজনন মৌসুম এখন। এ সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ। মা ইলিশ সংরক্ষণ ও ডিম ছাড়ার সুযোগ করে দিতে সাগর, নদী ও মোহনায় এখন জাল ফেলা নিষেধ। তবে একই সাগরে পাশাপাশি দুই দেশে মাছ ধরার নিষেধাজ্ঞা দুরকম। সাগরের বাংলাদেশে নিষেধাজ্ঞা ২২ দিন হলেও ভারতের পশ্চিমবঙ্গে এই নিষেধাজ্ঞা মাত্র ১১ দিনের। ফলে দেশে নিষেধাজ্ঞা থাকার ১৩ দিন আগেই মাছ ধরা শুরু করেন ভারতের জেলেরা। বাংলাদেশের জেলেদের দাবি, ভারত ও মিয়ানমারের জেলেদের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার ঘটনা নতুন নয়। তাই নিষেধাজ্ঞার সময় সীমানা রক্ষায় কোস্টগার্ড ও নৌবাহিনীর কঠোর নজরদারি থাকা উচিত। আমাদের সীমানায় ঢুকে তাদের মাছ নিয়ে যায়, আমাদের জেলেদের পাঠাইলে আমাদের ওই পরিমাণে মাছ আমরা পাই না। ইলিশ মাছ থেকে আমরা অনেক বঞ্চিত। আমাকে 22 দিন অবরোধ, আর ইন্ডিয়া হলে যে 11 দিন অবরোধ। এই 11 দিন আগে যে ইন্ডিয়ার জালিয়া যে না নামতে পারে, সরকারের দ্বারা আবেদন যে আর সরকারি লোক দিয়া যে এই ইন্ডিয়ার জালিয়া যে বাংলাদেশের ভিতরে এই যে মাছ না ধরতে পারে। বাংলাদেশের জলসীমায় কেউ অনুপ্রবেশ না করলে শঙ্কা নেই বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ইলিশের প্রধান প্রজননের ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ, এবং 90% ইলিশ বিচরণ করে হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। এই জন্য আমরা তার নিষেধাজ্ঞা একটু বেশি। এই আইন যারা অমান্য করবে, সে দেশীয় জেলে হোক আর প্রতিনিধিদের জেলে হোক, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ সংরক্ষণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় না হলে এক দেশের শিথিলতা অন্য দেশের জেলেদের ক্ষতির কারণ হতে পারে। আমাদের যে জেলেরা রয়েছে তারা কিন্তু সবসময় প্রায় অভিযোগ করে যে আসলে এই ভারতীয় জেলেরা বা আশেপাশে মায়ানমার থেকে যারা, তারা কিন্তু আসলে আমাদের সমুদ্র সীমায় মাছ ধরে। তো আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের উচিত হবে যে এটাকে আরো ভালো করে পাহারা দেওয়া, যাতে কিনা এটা করতে না পারে। এবং আন্তঃদেশীয় যে সমন্বয়, এই বঙ্গোপসাগরের আশেপাশে যেসব এই দেশগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটা সমন্বয় সাধন করা যেত, তাহলে এই ব্যবস্থাপনাটা আরো ভালোভাবে করা সম্ভব। জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করার দাবি সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক।